জাতিসংঘের প্রতিনিধি ইউএনের প্রতিনিধির সাথে আমরা মত বিনিময় করেছি। তারা বাংলাদেশের বর্তমান অবস্থা, এখানকার যে বিচার হচ্ছে সেই বিচার ব্যবস্থা, আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন, ডেমোক্রেসি এবং একটি ফেয়ার নির্বাচন, এসব বিষয়ে মত বিনিময় করতে এসেছিলেন এবং আমাদের সাথে এই সকল বিষয়ে কথা হয়েছে। জামাত বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, বিভিন্ন বিষয়ে জামাতের যে স্ট্যান্ড কি সেটা তারা জানতে চেয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, বিচারের ব্যাপারে আমরা বলেছি যে ক্রিমিনালস যারা আছেন তাদের বিচার হইতে হবে, তবে সেটা যেন ফেয়ার হয় এবং কোনো ধরনের ইনজাস্টিস যাতে না হয়, এবং ট্রাইব্যুনালে যে বিচার হবে সেটা যেন আন্তর্জাতিক মানের সাথে এটাকে যেন কমপ্লাই করে, এই বিষয়টি আমরা বলেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা এটা বলেছি একটা স্থায়ী ডেমোক্রেটিক সিস্টেম তৈরি হওয়ার জন্য এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন প্রয়োজনীয় সংস্কার শেষে যথাসম্ভব শীঘ্র যাতে অনুষ্ঠিত হয়, এ ব্যাপারে আমরা কথা বলেছি। যাতে ইলেকশনটি ফেয়ার, পার্টিসিপেটরি, অবাধ হইতে পারে, সে ব্যাপারে যে সকল প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট দরকার সেই অ্যামেন্ডমেন্টগুলো যেন যত শীঘ্র সম্ভব করা দরকার এবং একটি ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমেই প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট গৃহীত হয় এবং সে আলোকে যেন এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করে, এটা যেন তাদের অগ্রাধিকার হয়। সবাইকে ধন্যবাদ। এটাই আমাদের মতামত। তারা আমাদের সাথে এসব বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা সন্তুষ্ট হয়েছে। তারা আমাদের সাথে এসব আলোচনায় তারাও পার্টিসিপেট করেছে এবং সামনে এসব ব্যাপারে জাতিসংঘ আরও আলোচনা অব্যাহত রাখবে এবং তারা বাংলাদেশের জন্য পজিটিভ ভূমিকা তারা পালন করবে। স্পেসিফিকভাবে এভাবে কথা হয়নি, কিন্তু অ্যাজ হোল বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের নিজস্বতা এবং আমরা যদি ইন্ডিপেন্ডেন্টলি অগ্রসর হতে পারি, এসব বিষয়ে অবশ্যই আমরা মত বিনিময় করছি। সবাইকে ধন্যবাদ। আপনাদের বিগত সময় যে নির্যাতন হয়েছে আপনাদের উপর, এটা আসলে তারা জানে। তারপরেও আমরা আমাদের উপর যে নির্যাতন, শুধু আমাদের উপর নাই, সারা বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন হয়েছে, আমরা সেটা কিছুটা তুলে ধরা হয়েছে। তবে আমাদের এটা প্রতিমান হয়েছে, তারা এসব কিছু জানে।